আমাকে বিয়েও করনি সেটা বলছো, তুমি আমার সাথে লিভ টুগেদারও করনি তাহলে সেটা বলছো, তাহলে 2022 থেকে 2022 এর জানুয়ারি মাস থেকে 2024 এর মার্চ মাস পর্যন্ত তুমি এই বাসায় কি করছিলা? আমার প্রশ্ন তো এটাই। আবারও নেট পাড়া তোলপাড় প্রিন্স মামুন এবং লাইলার ঝগড়া। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এই জুটি। এখানেই থেমে থাকেনি সবকিছু, একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে টিকটকার মামুনকে। লাইলার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন মামুন। তবে এ অভিযোগ মেনে নিতে নারাজ জনপ্রিয় এই তরুণ টিকটকার। উল্টো তার দাবি লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার মত লাইলাও ও মাদকাসক্ত। এর মাঝে শনিবার লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন। শুরু করেন লাইলার সঙ্গে তুমুল ঝগড়া। তবে বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে, এগুলো না করলে মামলা তুলবে না ভাই। প্রায় 30 মিনিটের এই লাইভে মামুন বলেন, 4 বছর আগে তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে যাইনি। তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। আমার বয়স কম হয় নানা উপহার দিয়ে আমাকে লোভ দেখাতে। তোমার মতো জঘন্য ইতর আমি আমার জীবনে দেখিনি। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না। তোমার মতন এটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো, গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত, তখন আমার বয়স 16-17। তখন লাইলার উদ্দেশ্য করে মামুন আরো বলেন, আমার নামে 5টা মামলা দিয়ে আমাকে আটকে রেখেছো, পুতুলের মতো নাচাচ্ছ, কোনো মেয়ের সঙ্গে ঘুরতে দাও না। আমার মোবাইল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো নিজের মোবাইলে নিয়ে নিয়েছো। নেট দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ, আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ। শেষে ভক্তদের উদ্দেশ্যে এই টিকটকার বলেন, লাইলা আমাকে বলেছে আইন ছাড়া আরো অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দিবে। আমি এখন কি করব ভাই, আপনারা আমাকে বুদ্ধি দেন। আমি জানি লাইভে এসে আমার লাইফ বাঁচাতে আমি পারবো না। এদিকে লাইলার সাক্ষাৎকারে বলেন, মামুনের বিরুদ্ধে নতুন করে 100 কোটি টাকার মামলা করে দিবেন তিনি। পরে যে আমি 100 কোটি টাকার মানহানি মামলা করব। সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে মামুন বলেন, লাইলা আমাকে সবসময় বলেছে ও আর আমি সবসময় ভালো বন্ধু হয়ে থাকবো, কিন্তু এখন সেটাও মানছে না। ভালোবাসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি বয়সটা নাম্বার মাত্র, তা দেখে আসলে ভালোবাসা হয় না, ভালোবাসা আসে মায়া থেকে। 4 বছর আগে লাইলার প্রতি আমার মায়া ছিল, তারও ছিল, কিন্তু সেটা এখন ভয়ঙ্কর রূপ নেবে তা আমি জানতাম না। ভিউয়ার্স, এই ছিল আজকে লাইলা মামুনের কেচ্ছা কাহিনী। পরবর্তী কেচ্ছা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।